স্বপ্নে আমার দাদাকে ভালো করে দেন। মানুষের ধারে ধারে ভিক্ষা করতেছে। আমি যে তোমার সাথে প্রেম করি এই বিষয়টা নিয়ে না আমি খুব চিন্তিত। আমার না কেমন যেন ভয় হয়। হয় ভয় কিসের জন্য? আসলে আমার দাদা না খুব খারাপ মানুষ, সে অনেক রাগী। স্কুল জীবন থেকেই কেউ যদি আমার চিঠি দিত তাহলে তার হাত কেটে দিত, কেউ যদি আমার দিকে তাকাইতো তাহলে তার চোখ তুলে ফেলতো, আর কেউ যদি আমার সাথে কথা বলার চেষ্টা করতো তার জিহ্বাই কেটে ফেলতো। এর জন্য আমার খুব ভয় হয়, না জানি কবে যায় না যায় যে আমি তোমার সাথে প্রেম করি আর তোমারে মারা ফেলে। আরে এইসব কিচ্ছু হবে না, তুমি ভয় পাও না। তোমার দাদা আর তোমার দাদি আমার কিচ্ছুই করতে পারবো না। তাদের আমি ম্যানেজ করে তোমার বিয়ে করে ফেলাম। না দিহান, তুমি যতটা সহজ মনে করতেছো ততটাও সহজ না। আরে কঠিনটা সহজ বানানো তো আমার কাজ, তুমি ওটা বুঝবা না। আমার যেমনি আমি তোমার দাদার ম্যানেজ করে তোমার বিয়ে করবো। তাই যেন হয় দিহান, তাই যেন হয়। আমি ছোটবেলার থেকে সবার সাথে মিশতে চাইছি, কিন্তু আমি কখনো মিশতে পারি নাই। হ্যাঁ, আমার এক প্রকার তারা বন্দি করে রাখছিল। হ্যাঁ, এত বছর অপেক্ষা করার পরে আমি তোমারে পাইছি। আমার আল্লাহ আমারে তোমারে পাওয়াই দিছে। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। যদি আমার কারণে তোমার কিছু হয়ে যায় আমি চিরঋণী হয়ে যাবো দিহান, চিরঋণী হয়ে যাবো। তুমি চিন্তা করো না, দেখবে আমার কিচ্ছু হবে না। এসব বাদ দিয়ে এবার চলো তো আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসি। আচ্ছা চলো, আসো। না তোমরা আর কোনো ক্ষতি করবে না। চলো চলো। ছোট লোকের বাচ্চা, তুই জানোস না আকবর চৌধুরীর নাতনির দিকে যদি কেউ চোখ তুইলা তাকায় তাইলে তার চোখ আমি উপরে ফেলাই, আর যদি কেউ হাত বাড়ায় তার হাত আমি কাইটা ফেলাই, আর যদি কেউ কথা বলার চেষ্টা করে তাইলে তার জিহ্বাটা আমি কাইটা ফেলাই। বুঝছস ফকিন্নির বাচ্চা? ছেড়ে দাও রে, ছেড়ে দাও দাদু, ওর কোনো দোষ নাই। তুমি বিশ্বাস করো আমি ওর সাথে মেলামেশা করতে আসছিলাম। ও কখনোই আমার সাথে কথা বলতে চায় নাই, কখনোই আমার সাথে মিশতে চায় নাই। আমি ওর জোর করছি, ওর কোনো দোষ নাই। দরকার পড়লে যা করো সব আমার সাথে করো, কিন্তু তুমি ওর দাঁড়টা ভিক্ষা দাও, আরে তুমি ছেড়ে দাও। চুপ, কোনো কথা হবো না। মুনমুন, আদেশ করেন। এই ফকিন্নির বাচ্চায় যে চোখ দিয়ে আমার নাতনির দিকে তাকাইছে ওই চোখ দুইটা আমি উপরে ফেলাইতে চাই। বস, ফকিন্নি ছোট লোক স্টুপিড ইডিয়েট লঞ্চনের চোখ আমি উঠাইয়া আপনার হাতে আমি পৌঁছাই দিচ্ছি। না, বান্দের বাচ্চাটা মার! ওই
অনেক হয়েছে, আর না। বস, আপনি চোখ চাইছিলেন না, চোখ আপনারে দিলাম। চোখ আমাকে দিতে হবে না, চোখ এখানে ফেলে রাখো। এই ছোট লোকের বাচ্চা বুঝুক যে আকবর চৌধুরীর নাতনির সাথে চোখ তুলে তাকানের কি পরিণতি হয়। আয় আমার সাথে। তুমি আমার বাঁচাও মা। আমি তোরে বাঁচাবো, আমি তোরে বাঁচাবো। নেহা, তোমার কি মন খারাপ? চলো কোথাও ঘুরতে যাই। ভাইয়া, আমি অনেকদিন ধরে তোমার একটা কথা বলতে চাইতেছি, কিন্তু সাহস করে উঠতে পারতেছিলাম না। তবে আমি ভাবলাম তোমাকে কথাগুলো বলা আমার দরকার। ভাইয়া, আমি জানি তুমি ছোটবেলার থেকে আমাকে ভালোবাসো, কিন্তু বিশ্বাস করো আমি না, তুমি যতটুকু আমারে ভালোবাসো তার থেকেও বেশি তিহানের ভালোবাসি। এখন আমি কি করবো বলো? ওর জায়গা তো আমি কাউরেই দিতে পারবো না, কাউরেই না। তুমি আমারে মাফ করে দিও। আমি জানি তুমি অনেক কষ্ট পাইলা, কিন্তু এখানে আমার কোনো কিছুই করার নাই। তুমি পারলে আমার মাফ করে দিও, তুমি আমারে ভুইলা যাও। আর তুমি একটু দাদুরে বুঝাইও, আমি দিহানের ছাড়া বাঁচতে পারবো না। দিহানের ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। দিহান আমার জান, দিহান আমার প্রাণ। ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আর দাদুরে আমি বুঝাবো। ভালো থাইকো, আসি। দেখেন, আপনার ছেলের চোখের কন্ডিশন ভালো না। ওনারা এমনভাবে নষ্ট করে দিয়েছে আর চোখে দেখতে পারবে না। তো হ্যাঁ, যদি বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারেন তাহলে হয়তো সম্ভব। কি কোন ডাক্তার সাহেব, বিদেশে নিয়ে চিকিৎসা করা লাগবো? আমরা এত টাকা কই পাবো? এত টাকা জোগাড় করার মতো সামর্থ্য আমাকে নাই। তার মানে কি আমার ছেলে কোনোদিন চোখে দেখতে পারবো না? দেখতে পারবে না এমনটা আমি বলিনি, দেখতে পারবে। যদি আপনার ছেলেকে কেউ স্বেচ্ছায় চোখ দান করে তাহলে দেখতে পারবে। কি কোন ডাক্তার সাহেব, দুইটা চোখ আমরা কেমনে পাবো? ডাক্তার সাহেব, আমার দুটো চোখ নিয়ে আমার দাদাকে ভালো করে দেন। মারে, তো ছোট মানুষ, তোমার চোখ নিয়ে তোমার দাদাকে ভালো করা যাবে না। তাহলে কি আমার দাদা কোনোদিন দেখতে পারবে না? দেখতে পারবে, তোমার দাদার চোখ আবার ভালো হয়ে যাবে। তোমরা টাকার ব্যবস্থা করো, ভালো চিকিৎসা করলে তোমার দাদা আবার দেখতে পারবে। আমি তাহলে আসি। মা, কেন না, আমি টাকার ব্যবস্থা করব। তুই কেমনে টাকার জোগাড় করবি রে মা? কি দাদু ভাই, মন খারাপ? না, আমি আম্মুর কাছে চলে যাবো। কেন? আমি স্নেহাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। কিন্তু কেন? স্নেহা কি কিছু বলেছে? হ্যাঁ বলেছি। দাদু, আমি চাই না আমার কারণে তিনটা জীবন নষ্ট হয়ে যাক, তাই আমি বলতে বাধ্য হয়েছি।
আর বিয়ে করতে হলে আমি দিহানকেই করব। স্নেহা, তুমি ভুলে যেও না যে তুমি আকবর চৌধুরীর নাতনি। বিয়ে যদি তোমার করতে হয় তাহলে তুমি পাপ্পুকেই করবে। দাদু, তুমিও ভুলে যেও না আমি হলাম স্নেহা চৌধুরী। আমি তোমারই নাতনি। তোমার শরীরে যে রক্ত বইছে সেই রক্ত আমার শরীরেও বইছে। এর জন্য আমি যা বলছি তাই হবে। বিয়ে করতে হলে আমি দিহানকেই করব, আর না হলে কাউকেই না। আর তুমিও জানো না যে আমিও আকবর চৌধুরী। ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি কোনোদিনও নাতনি জামা হিসেবে মেনে নিব না। আজকে থেকে তোমার এই বাড়ি থেকে বের হওয়া বন্ধ। সোহেল, দরজায় তালা লাগা। আমাকে কিছু টাকা দিবেন? আমাকে কিছু ভিক্ষা দাও। দীপ্তি, বোন আমার, তুই এখানে? তোর দাদা কই? কি ভিক্ষা? তুই ভিক্ষা করতেছিস কেন? আমার দাদার দুটো চোখ নষ্ট হয়ে গেছে। আমি তাই ভিক্ষা করে জমে আমার দাদাকে অপহরণ করবে। আরে তুই তোর দাদার চোখ ভালো করার জন্য মানুষের কাছে ভিক্ষা করতেছস? আসলে আমি হইলাম একটা অপরাধী। আমার কারণে তোর দাদার চোখ নষ্ট হয়ে গেছে। আমি এটা মানে নিতে পারতেছি না। শোন, তোর আর ভিক্ষা করতে হবে না। আমি দেবো তোর দাদার চোখ। তোর দাদা আমার চোখ দিয়ে দেখবো। আমার ভালোবাসার মানুষ আমার চোখ দিয়ে দেখবো। মা, দীপ্তি কই? দীপ্তির কথা জিজ্ঞেস করিস না। দীপ্তি তোর চোখ অপারেশন করার জন্য মানুষের ধারে ধারে ভিক্ষা করতেছে। কি বলো মা তুমি এসব? আমার বোন ভিক্ষা করতেছে আমার চোখের জন্য। ডাক্তার সাহেব, আমি দিহানকে চোখ দিব। না না, তুমি এটা কি বলো? তুমি যদি ধ্যানকে চোখ দাও তাহলে তুমি তো দেখতে পারবে না। আমি তোমার কথা রাখবো। তবে আমি যে দিহানের চোখ দিতেছি এই কথাটা জানি কেউ না জানে। কাজটা খুব গোপন ভাবে করতে হবে। ঠিক আছে, কেউ জানবে না। আপনার অনেক অনেক ধন্যবাদ। তো প্রায় শেষ। আস্তে 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 একটু করে তাকাও। আস্তে আস্তে, হ্যাঁ তাকানোর চেষ্টা করো। বোন আমার, মা, আমি তো সবই দেখতে পারতেছি। সব দেখতেছস? হ্যাঁ। ডাক্তার সাহেব, এত বড় উপকার কে করলো আমার, যে দুইটা চোখে আমার ছেলের বিনা পয়সায় দান করছে? সরি, আমি এই কথাটা বলতে পারবো না। বলতে পারবেন না মানে? কি বলেন? এত বড় মহৎ একটা কাজ করলো, কে করলো কিছুই জানলাম না। আপনি কিসের জন্য বলতে পারবেন না? না, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, তোমার চোখে ব্যান্ডেজ কিসের জন্য? আর কি হয়েছে? ওই তোমাকে চোখ দান করছে। হ্যাঁ মানে? হ্যাঁ, মানেটা একদম সত্যি।
এই মেয়েটাই তোমাকে চোখ দান করেছে। কি বলেন? ও আমার চোখ দান করছে মানে? তোমাকে চোখ দুটা দিয়ে দিচ্ছে, কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। সেই ভালোবাসাটা আমরা বুঝতে পারি না, নিজের হাতে তোমার ক্ষতি করছি। ওই উপর আল্লাহ আমাকে মাফ করবো না, সেই পাপের বোঝা আজকে ওই বাইতেছে। না না, আমার এই চোখ দরকার নাই। আমি যারে দিক এই চোখ দিয়া সেই তো অন্ধ হয়ে গেছে, আমার আর দেখা লাভ কি? দিহান, তুমি এমন ভাবে বলতেছো কিসের জন্য? আমি যা করছি অনেক ভালো করছি। আর তাছাড়া তুমি তো আমার চোখ দিয়েই আমারে দেখবা, আর আমি তোমার চোখ দিয়েই এই পুরো পৃথিবী দেখবো, বুঝতে পারছো? আর তাছাড়া তোমরা এমন ভাবে বলতেছো মনে হয় আমি সব কিছু করছি। যদি আজকে তোমার বোন দীপ্তি না থাকতো তাহলে এগুলো কোনো কিছুই সম্ভব হইতো না। যা করছে সব দীপ্তি করছে। যদি দীপ্তি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা না করে তোমার জন্য টাকা জোগাড় না করতো তাহলে তো এই অপারেশনই হইতো না। আর আমি তো শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার চোখ দুইটাই দিছি, আর যা করার সব তো করছে দীপ্তি। আমি বুঝতে পারছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তারা যেহেতু মাইনে নিছে আমি তোমার বিয়ে করবো, আর আমার চোখ দিয়া তুমি দেখবা